আজকে আপনাদের সামনে আলোচনা করব মসজিদে গমনের আদব। প্রত্যেকটা কাজের একটা আদব আছে না নাই? যাবেন, নতুন বিবাহ করেছেন, শ্বশুর বাড়ি থেকে শালা আসছে নেওয়ার জন্য, আপনি মাঠে কাজ করতেছিলেন, এসে বললো দুলাভাই চলেন যাই, সাথে সাথে যাবেন নাকি আরো আগে কিছু কাজ আছে? বাড়িতে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, এরপর আয়নার সামনে দাঁড়ায় দেখবেন দাড়ি মোছ বড় আছে কিনা, সেলুনে যায় সব ঠিকঠাক করে এরপরে যাওয়া। শুধু কি তাই, যাওয়ার আগে আবার কিছু হাতিয়ে নিয়ে যাও, এই যে কিছু প্রস্তুতি। মসজিদে মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, সব ফালা ডাইরেক্ট মসজিদে ঢুকে গেলে হবে না? কিছু কাজ আছে, সেই কাজগুলো কিভাবে আসবো সেই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। মসজিদের 21টি আদব, মসজিদে গমনের 21টি আদব নিয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ সকলকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা কোনটা? আর আল্লাহর কাছে অপছন্দনীয়, নিকৃষ্ট, ঘৃণিত জায়গা কোনটা? বাজার। কিন্তু মুসলমান সময় কোনটাতে বেশি যায়, মসজিদে না বাজারে? মসজিদে আসেও শেষে, যায়ও, আর এই যে বাজারে গিয়ে বসছে তো বসছে, ওঠার কোনো কাজ কারবার নেই। যতক্ষণ দোকানদার না বলে যে বের হন বন্ধ করবো, ততক্ষণ বসেই আছে। এরকম মুসলিম আছে না নাই? আল্লাহ হেফাজত করে বলে আমি। সুতরাং আল্লাহর এই প্রিয় জায়গা, আল্লাহর এই পছন্দনীয় জায়গা মসজিদে আসার জন্য প্রথম যে আদব আমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ নিয়ম। সেটা কি? বিশুদ্ধ নিয়ম। আমল কবুল হওয়ার জন্য বিশুদ্ধ নিয়তের গুরুত্ব অপরিসীম, এবং ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে নিয়ত বিশুদ্ধ করা। কি করা? নিয়ত যদি ভেজাল থাকে তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আল্লাহ নবীর একজন সাহাবীও হিজরত করলেন। হিজরত করার পর ওই সাহাবীর ব্যাপারে অন্যান্য সাহাবীরা রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো সবাই হিজরত করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ হুকুম করেছে মক্কায় আল্লাহর দ্বীন পালন করতে পারি না, মদিনায় আল্লাহর দ্বীন পালন করা সহজ, এজন্য আমরা হিজরত করেছি। কিন্তু আপনার একজন সাহাবী যে মক্কা থেকে মদিনায় এসেছে, তার হিজরতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, তার হিজরতের উদ্দেশ্য হচ্ছে একজন মেয়েকে বিবাহ করা। ওই সাহাবী উম্মে কায়েস অথবা উম্মে কায়েন নামক এক মেয়েকে খুব পছন্দ করত। ওই মেয়ে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেছে, সাহাবী সে মনে মনে চিন্তা করলেন, আমি মক্কায় থাকলে তো আমার যে মা শোকা, সে তো মদিনায়, সুতরাং আমি মক্কা থাকলে তো তাকে পাবো না, সুতরাং সেও যাবে, গেছে যেখানে আমিও যাব। তিনিও হিজরত করে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে যখন রিপোর্ট পৌঁছে গেল, গো আল্লাহর রাসূল, এই লোকটা তো হিজরত করেছে সে ওই মহিলাকে বিবাহ করার জন্য। রাসূলুল্লাহ তখন সাহাবীদের সামনে একটা হাদিস বললেন, যেই হাদিসকে বলা হয় আসাসুদ্দিন, দ্বীনের খুঁটি। রাসূলুল্লাহ বললেন, শোনো, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূল বললেন, সকল আমলের ফলাফল নির্ভর করে কেবলমাত্র নিয়তের উপরে। সুবহানাল্লাহ। তুমি আমল যা করো না কেন, তোমার আমলের ফলাফল নির্ভর করবে নিয়তের উপরে। এজন্য তো নিয়তের উপরে ভিত্তি করে অনেক সময় আমল না করলে আল্লাহ বান্দাকে সওয়াব দিয়ে দেয়। আপনি বেড়াইতে গেছেন এক জায়গায়, যাওয়ার পরে আপনি সেখানে গিয়ে মনে করলেন এশার সালাত 8টায়, আমাদের মহল্লায় তো 8টায়, সুতরাং আমি যেহেতু এই এলাকায় আসছি, এই এলাকায় 8টাই হবে, এই কথা মনে করে আপনি মসজিদে চলে গেছেন।
যাওয়ার পর সেখানে গিয়ে দেখলেন নামাজ 7:45 হয়ে গেছে। এখন আপনি দেখেন নামাজ আছে না হয়ে গেছে, তাহলে আপনি জামাত পাইলেন না ফেল করলেন? ফেল করেছেন। রাসূলুল্লাহ বলেন এরকম কোন কারণে আমার কোন উম্মত যদি জামাত ফেল করে কিন্তু তার নিয়ত ছিল জামাত ধরা, এই অবস্থায় যদি সে জামাত ফেল করে, আল্লাহ রাব্বুল আলামিন আমল না করলেও জামাত না ধরতে পারলেও তার আমল নামায় আল্লাহ জামাতের সওয়াব দিয়ে দেবে। সুতরাং আপনি এক্ষেত্রে সওয়াব পেলেন কিসের উপরে? নিয়তের উপরে। এজন্য মসজিদে আসবেন আপনি বিশুদ্ধ নিয়ত নিয়ে। বিশুদ্ধ নিয়ত কি? আমি মসজিদে যাচ্ছি দ্বীন শেখার জন্য, সালাত আদায় করার জন্য। আমি দ্বীন শিখবো, মসজিদে সালাত আদায় করবো। মসজিদে একমাত্র কার সন্তুষ্টির জন্য? এজন্য রাসূলুল্লাহ বলেছেন মান আতাল মসজিদ বিশাই ফাহুয়া হাজ। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে মসজিদে যাবে সে তাই করবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে আসবেন সেটাই করবেন। এজন্য মসজিদের 1 নাম্বার আদব হলো মসজিদে আসবে বিশুদ্ধ নিয়তে। কোন নিয়তে? 2 নাম্বার মসজিদে আসার আদব হলো আপনি মসজিদে আসবেন বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে। বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে সুন্দর করে বাড়িতে ওযু করবেন। গোসলের প্রয়োজন থাকলে গোসল করবেন, এরপরে আপনি ওযু করবেন, তারপরে মসজিদে রওনা দিবেন। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, ওযু করে পবিত্রতা অর্জন করে বাড়ি থেকে বের হলো, এরপরে মসজিদে চলে আসলো, ওই লোকটা বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসার সময় যত কদম পা ফেলেছে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে এক একটা কদমে এক একটা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিয়েছে। এজন্য মসজিদে আসার 2 নম্বর আদব হলো পবিত্রতা অর্জন করে আসা। করছে কে? বাড়ি থেকে। আপনি যেখানে থাকেন সেখান থেকে পবিত্রতা অর্জন করে পবিত্র শরীর নিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসবেন, কদমে কদমে সওয়াব দেবেন কে? 3 নাম্বার আদব হলো মসজিদে আসবেন সুগন্ধি লাগিয়ে, অপবিত্রতা, দুর্গন্ধ, ময়লা দূর করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা সুমান আও বাসালান ফালিয়াতাজিলনা। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় সে যেন মসজিদে না আসে। কারণ কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজে দুর্গন্ধ আছে না নাই? যার পাশে দাঁড়াবেন, যে মুসল্লির পাশে দাঁড়াবেন, ওই মুসল্লি যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ সে আপনার উপরে খুশি রাখবে। যা তুই আর খাওয়ার সময় পেলি না, এই নামাজের আগে খাওয়া লাগবো, এই নামাজের খুশু খুশু শেষ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ নিষেধ করেন যে যদি এগুলো কাঁচা খাও মুখে দুর্গন্ধ হবে, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে তুমি কি করবে না? মসজিদে আসবে না। রাসূলুল্লাহ বলেছেন ওয়াল ইয়াকুদ ফি বাইতি। তার মানে এই না মসজিদে আসবে না। রাসূল বলছে তাহলে প্রতিদিন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাবো, মসজিদে আসবো না, নামাজও পড়বো না, এটাই তো বলেছে নাকি? না, রাসূলুল্লাহ বলছেন যে ওয়াল ইয়াকুদ ফি বাইতি, তুমি মসজিদে আসবে না কিন্তু নামাজ ছাড়তে পারবে না, নামাজ পড়লে বাসায়। সুবহান, নামাজ পড়ার কোনো সুযোগ নাই। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন ফাইনাল মালাইকাতা তাআজ্জানা মিম্মা ইয়াতাআজ্জা মিনহুল ইনস। রাসূলুল্লাহ বলেন কেন তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসবা না? শোনো, কারণ তুমি মসজিদে এসে যেই লোকটার পাশে দাঁড়াবা তোমার কারণ সে আনিজি ফিল করবে, কষ্ট পাবে। আর রাসূল বলেন জেনে রেখো যেই কাজে মানুষ কষ্ট পায় ওই কাজে আল্লাহর ফেরেশতারাও কষ্ট পায়। সুতরাং এই হাদিসের উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম বলেছেন মাদক দ্রব্য সেবন করে, অর্থাৎ যেগুলো মুখে দুর্গন্ধ তৈরি করে এরকম জিনিস খেয়ে, এরকম জিনিস পান করে, এরকম জিনিস সেবন করে মসজিদে আসা যাবে না। বরং এগুলো কষ্টদানকারী, এইসব হারাম থেকে বিরত থাকা জরুরি। আল্লাহ তৌফিক দান করুন।
তাহলে 1 নম্বর মসজিদে আসবো কোন নিয়তে? বিশুদ্ধ নিয়তে। একবার বাড়ি মসজিদে আসবো কোত্থেকে পবিত্রতা অর্জন করে? বাসা থেকে। 3 নম্বর, আমার গায়ে কোনো ময়লা দুর্গন্ধ রাখা যাবে। 4 নম্বর, মসজিদে আসবেন সুন্দর পোশাক পরে। কি পোশাক? সুন্দর পোশাক। সুন্দর টুপিটা সুন্দর হবে, এরপরে পোশাক সুন্দর হবে, জামা সুন্দর হবে, লুঙ্গি সুন্দর হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মসজিদে আসে সবচাইতে বেশি ময়লা পোশাক পরে এরকম মুসল্লি আছে না নাই? কেমন টুপি পরে আসে! ওই একবার বলছিলাম যে এমন টুপিতে তেল লাগানো, যেই তেল পিঁপড়াইলে 3টা কই মাছ ভাজা যাবে এরকম তেল টুপি আছে। এরকম ময়লা তেলওয়ালা টুপি নিয়েও আসে মুসল্লি আছে না নাই? ওই কেনার পরে যে মাথায় ধোয়ও নেই, এই জাতীয় পোশাক পরেও মানুষ আসে। রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়াবেন, আপনি যদি শ্বশুর বাড়ি যান আপনি কিন্তু ওই পোশাক পরে যাবেন না, আপনি কোন অফিসে গেলে সেই পোশাক পরবেন না, অথচ ওই পোশাক পরে মসজিদে আসে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ وكلوا واشربوا ولا تسرفوا فإنه لا يحب المسرفين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, ও আদমের সন্তানেরা, তোমরা যখন সালাতের সময় মসজিদে আসবা সুন্দর পোশাক পরে আসো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুন্দর পোশাক পরে আসো। আল্লাহ বলছেন তোমরা খাও পান করো, কিন্তু কি করো না? অপচয় করো না। তোমরা খাও, যতটুকু প্রয়োজন খাও, যতটুকু প্রয়োজন পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, খবরদার তোমরা অপচয় করো। কারণ অপচয়কারীকে ভালোবাসেন না কে? আর ভালোবাসে কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর পোশাক পরে সালাতে আসার ব্যাপারে কি বলেন দেখেন। আল্লাহ নবী বলেন, ইদা সাল্লা আহাদুকুম, আল্লাহ নবী বলেন যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, ফালইয়ালবাস সাওবাই, সে যেন সুন্দর পোশাক পরে। কারণ ফাইন্নাল্লাহা আহাক্কু মান তুযায়্যিনা লাহ, রাসূল বলেন কারণ যখন তুমি সালাতে দাঁড়াবা সুন্দর পোশাক পরবে, তখন তোমার এই সৌন্দর্য স্বয়ং দেখবে কে? তখন কে দেখবে? শ্বশুরবাড়ি সুন্দর পোশাক পরে গেলে আত্মীয় স্বজন দেখবে, অফিসে গেলে অন্য লোকজন দেখবে, কিন্তু আপনি যখন সুন্দর পোশাক পরে সালাতে দাঁড়াচ্ছেন তখন দাঁড়াচ্ছেন কার সামনে? দেখতেছেন কে? আপনি কি চান না আপনার সৌন্দর্য যিনি দিয়েছেন, আপনাকে টাকা পয়সা অর্থবিত্ত যিনি দিয়েছেন, ওই আল্লাহ আপনার সৌন্দর্য দেখুন? এটা আমরা চাই কিনা? তাহলে আজ থেকে আমরা যখনই সালাতে আসবো কি পোশাক পরে? উত্তম পোশাক। কি পোশাক? উত্তম। সেটা নতুন পোশাক হওয়া লাগবে না, উত্তম পোশাক, আপনার পোশাকের মধ্যে যেটা ভালো সেটা পরে আসবে। আর পারা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর হলো, আপনি যখন মসজিদে আসবেন, মসজিদে আসার সময় যখন ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় আপনি দোয়া করে বের হবেন। কি করে? কথা বলেন না সবাই, কি করে? দোয়া করে। প্রথমে দিবেন বাম পা। কোন পা? বাম পা দেবেন। যেহেতু আপনি ঘর থেকে বের হচ্ছেন, যেহেতু মসজিদের থেকে বের হওয়ার সময় ডান পা যেরকম, বাম পা যেরকম দেন, বের হওয়ার সময় দেবেন বাম পা, আবার ঢোকার সময় ডান পা। মসজিদের হুকুমার ঘরের হুকুম এক। আপনি বাম পা দিয়ে বের হবেন, বের হওয়ার সময় দোয়া করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলে পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ দোয়া শেখালেন, বলো বিসমিল্লাহ, আমি বের হলাম কার নামে? ভরসা করলাম কার উপরে? আল্লাহর উপরে। ওই আল্লাহ, লা হাওলা, কোনো অবলম্বন নাই, আমার কেউ নাই, ওয়ালা কুওয়াতা, আমার কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, কে ছাড়া? যে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, যে আল্লাহ ছাড়া কোনো অবলম্বন নাই, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আমি বের হলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ এই কথাটা বলে, যখন কোন বান্দা ঘর থেকে বের হয়,
তখন ফেরেশতারা তাকে বলে, ও আল্লাহর গোলাম, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, তোমাকে বাঁচানো হয়েছে, তোমাকে সুপথ দেখানো হয়ে গেছে। তখন শয়তান এক শয়তান আর এক শয়তানকে দেখে বলে, কাম সারলো, কাম সারলো, এটা তো আর ধোঁকা দেওয়া যাবে না। কারণ একজন আর এক শয়তান আর এক শয়তানকে দেখে বলে, ওরে কেমনে ধোঁকা দিবি, সে তো আল্লাহর উপরে ভরসা করে বের হয়েছে, আর আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ তাকে সুপথ দেখাবে, সুতরাং আল্লাহ তাকে সুপথ দেখায়, তাকে ধোঁকা দিয়ে গোমরাহ করা যায়। সুতরাং এই দোয়া করে বের হবেন, যে কোনো সময় ঘর থেকে বের হলে দোয়া করবেন, এই আমল করা যাবে তো ইনশাআল্লাহ। অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই দোয়া করে বের হয়, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জীবনের নিরাপত্তা তার দায়িত্বে নিয়ে নেয়। আপনাকে সকল প্রকার দুর্ঘটনা, বিপদ, মুসিবত সব কিছু থেকে আল্লাহ হেফাজত করে আবার আপনাকে ঘরে ফিরে আনবে। সুবহানাল্লাহ। সুতরাং আমল ছোট কিন্তু প্রতিদান অনেক বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতেন, আরেকটু দোয়া করেন, আমরা তো একটা জানি, আরেকটু দোয়া করেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন বলতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নাযিল্লা আও নাযিল্লাম আও নাযলিম আও নুযলাম আও নাজহাল আও ইজহাল আলাইনা। রাসূলুল্লাহ বলতেন, হে আল্লাহ, আমি আপনার নামে ঘর থেকে বের হলাম, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমি আপনার কাছে আশ্রয় চাই পদস্খলন থেকে, পথভ্রষ্টতা থেকে, জুলুম থেকে, মজলুম হওয়া থেকে, অজ্ঞতা থেকে, কারো সাথে মন্দ আচরণ করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। অর্থাৎ এই দোয়া এমন দোয়া, আপনি যদি অফিসে যাওয়ার আগে এই দোয়াটা করে বের করতে পারেন, তাহলে অফিসে গিয়ে যে ভুল ত্রুটি আপনার হওয়ার সম্ভাবনা আছে, এই দোয়া যদি ইখলাসের সাথে পড়ে, আল্লাহ আপনাকে আপনার কর্মের সমস্ত ভুল ত্রুটি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনি যে ভুলের কারণে বসের বকাঝকা খেতেন, সেটা আপনি খাবেন না যদি এই দোয়ার উপরে আপনি আমল করেন। কারণ এখানে আপনাকে বলা হয়েছে, আল্লাহ আমাকে ওই সকল জিনিস থেকে আমি আপনার কাছে পানা চাই যেগুলো অজ্ঞতাবশত, ভুলবশত হয়ে যায়, ভুলবশত যে কাজগুলো আমার দ্বারা হবে তার থেকে বাঁচতে চাই। তার মানে আপনাকে সকল প্রকার ভুল থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া বুঝতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। এবার আসেন 6 নাম্বার। আমরা আদব বলতে চেয়েছি কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 21টা। 6 নাম্বার হলো আরেকটা, 6 নাম্বার আদব হলো মসজিদে এসে আঙ্গুল না মটকানো, আঙ্গুল না মটকানো। এই ভুল মাঝে মধ্যে আমারও হয়ে যেত, কিন্তু আমিও জানতাম না। মসজিদে আসার পর আঙ্গুল মটকানো এটা নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানা উযুআ। আল্লাহ নবী বলেন, যখন তোমাদেরকে উত্তম রূপে মসজিদের উদ্দেশ্যে বের হয়, সে যেন দুই হাতের আঙ্গুলগুলো না মটকায়, আঙ্গুলগুলো যেন না ফোটায়। কারণ সে যখন মসজিদে আসে, যতক্ষণ সে মসজিদে আসে, সে মসজিদে যতক্ষণ থাকে সে নামাজের ভিতরেই থাকে। যতক্ষণ সে নামাজ থাকে সে নামাজের মধ্যেই থাকে। সুতরাং যেহেতু তুমি মসজিদে আসো মানে নামাজের মধ্যে আসো, সুতরাং তুমি তোমার আঙ্গুল দিয়ে আর মটকাতে পারবে নিষেধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। এজন্য এই আমলটা আমাদের করতে হবে, আঙ্গুল মটকানো যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে মসজিদে আসার সময় দোয়া করা, আসা অবস্থায় কি করা? দোয়া করা। আসা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা দোয়া করতেন, লম্বা দোয়া মসজিদে আসার সময়। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সাম'i নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া মিন ফাওqi নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া মান আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়া জাআল লি নাফসি নূরা ওয়া আ'তিল লি নূরা। এই দোয়া আল্লাহ নবী বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে নূর দেন। কি দেন? নূর দেন। ফি কলবি নূরা, আমার অন্তরে নূর দেন।
অফি লিসানি নূর, আমার জিহ্বায় নূর দেন, অফি বাসারি নূর, আমার চোখে নূর দেন, অফি সামঈ নূর, আমার কানে নূর দেন, আমার ডানে নূর দেন, আমার বামে নূর দেন, সামনে নূর দেন, পেছনে নূর দেন, উপরে নূর দেন, নিচে নূর দেন। এরপরে রাসূল বলতেন ওয়াজআলনি ফি নাফসি নূরা, ও আল্লাহ আপনি আমার আত্মাকে নূরময় করে দেন, আমার আত্মাকে আলোকময় হেদায়েতের আলো দিয়ে আমার আত্মাকে আপনি পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বলতেন ওয়াআসিমলি নূরা, আল্লাহ এই যে আমাকে যে নূরটা দিবেন এই নূরটা আপনি আমার জন্য বড় করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন আর এই দোয়া পড়তেন। এরপরে মসজিদে আসার সময় স্থিরতার সাথে মসজিদে আসা, জোরে না হাঁটা, দৌড়াদৌড়ি না করা, স্থিরতার সাথে কি করা, মসজিদে আসা। মসজিদে দেখতে জামাত চলে গেছে, এমন দৌড় দিছে বারান্দা থেকে, জুতা একদিকে সে আর একদিকে, এরপর আবার হুজুর চেক করে যায়। এই নামাজ পড়া অবস্থায় বোঝা যায় যে কেউ একজন ডুবে, এরকম আছে না নাই? নিষেধ করেছেন না, যখন তুমি আসবে স্থিরতার সাথে আসবে। রাসূল কি বলেন দেখেন, আল্লাহ নবী বলেন ইযা সামি'তুমুল ইকামা শামসু ইলা সালাহ ওয়া আলাইকুম বিস-সাকিনা ওয়ার রাহা। রাসূল বলেন যখন ইকামত শুনতে পাবে তখন তুমি সালাতের জন্য আসবে, তখন তোমার দায়িত্ব হলো আলাইকুম বিস-সাকিনা, স্থিরতার সাথে আসা, ওয়াল রাহা, গাম্ভীর্যতা অবলম্বন করা, যেভাবে এসেছো এভাবেই আসা, তাড়াতাড়ি না করা। রাসূল বলেন ওয়ালা তুসরিউ, ওয়ালা তুসরিউ, তাড়াহুড়ো করবে না। কি করবে না? তাড়াহুড়ো করবে না। এভাবে রাসূল বলেন ফামা আদরাকতুম ফাসাল্লু। রাসূল বলেন তুমি যদি আসো, আসার কারণে দেখো যে রাকাত ছুটে যাচ্ছে, কি হচ্ছে, রাকাত ছুটে, জামাত চলে যাচ্ছে, এরপরে আসতে আসবে, এরপরে কি করো, আসতে আসো। কারণ রাসূলুল্লাহ বলছে এরপরে এসে জামাত ধরো, যা ছুটে যায় গেছে জামাতে যতটুকু ততটুকু জামাতে আদায় করো, আর বাদ বাকি টুকু রাকাতটুকু তুমি একা পুরো করো। তুমি যা ছুটে যাবে জামাত পেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জামাতের সওয়াব তোমাকে দিয়ে দেবে। এরপর রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ নিষেধ করেছেন কি করতে, সবাই বলো না, কি করতে, তাড়াহুড়া করতে, জোরে না হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং আমরা এই আমলটা করব যে জামাত তো চলে যাচ্ছে, যাক, আমি যেভাবে এসেছি স্থিরতার সাথে গাম্ভীর্যতার সাথে ঠিক সেভাবে আসবো, এসে জামাতের শরীক হবো। আল্লাহ তৌফিক দান করো। এরপরে মসজিদে আগে আগে আসা, শেষে না আসা, পরে না আসা, মসজিদে কি করা, আগে আগে আসা। মসজিদে আপনি আগে আগে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে আগে আসার কি সওয়াব, এগুলো যদি মানুষ জানতো তাহলে মসজিদে আগে আসার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চিন্তা করি আযান হয়েছে মাত্র, ওই যে স্টলে টেলিভিশন দেখতেছে তো দেখতেছি, দেখে আযান হয়েছে, জামাতের তো দেরি আছে এখন আধা ঘন্টা, দেখতেছে জামাতের দেই না 5 মিনিট বাকি, জামাতেরও 5 মিনিট বাকি আছে, ফিল্মে তখন দেখার মজার ফিল্ম তখন সামনে চলে আসে, এদিকে জামাতের 5 মিনিট বাকি, ওই ফিল্ম রেখে মসজিদে আসে, এসে ওযু করে নামাজে ঢোকে। নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় তখন নামাজের মধ্যে মন নামাজে থাকে না ফিল্মে, না জানি কি এখন দেখে। এরকম মুসল্লি আছে না নাই? এই জন্য আযান শোনা মাত্র, আযান হয়েছে সববার আগে নামাজের প্রস্তুতি নেবেন, তাহলে আগের থেকে মন প্রস্তুত হয়ে যাবে, এরপরে নামাজে চলে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে জুমার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইগতাসালা ইয়াওমাল জুমআ গুসলাল জানাজা। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি জুমার দিন জানাজাতের ন্যায় গোসল করলো, এরপরে মসজিদে আগমন করলো, সবার আগে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উট কুরবানির সওয়াব দিয়ে দেবে। রাসূলুল্লাহ বলেন দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গরু কুরবানির সওয়াব দিয়ে দেবেন। 3 নাম্বার যে লোকটি মসজিদে প্রবেশ করবে, রাসূলুল্লাহ বলেন শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলে যে সওয়াব আল্লাহ তার আমলনামায় ঠিকই পরিমাণ সওয়াব দিয়ে দেবে। রাসূলুল্লাহ বলেন চতুর্থ যে ব্যক্তি মসজিদে আসবে
জুমার দিন রাসূলুল্লাহ বলেন একটা মুরগি সাদাকা করলে যে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় সেই সওয়াব দিয়ে দেবেন। পঞ্চম, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে রাসূলুল্লাহ বলেন একটা ডিম সাদাকা করলে যে সওয়াব আল্লাহ তার আমলনামায় এই সওয়াব দিয়ে দেবেন। এরপরে রাসূলুল্লাহ বলেন ফাইদা খারাজাল ইমাম হাদারাতিল মালাইকা ইস্তামিউনা যিকর। রাসূল বললেন এরপরে ইমাম যখন খুতবা দেওয়া শুরু করে ফেরেশতারা তাদের লেখালেখি বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য জুমার দিন নিয়ত করব পরে আসা না আগে আসা? কখন আগে আসবো? সবার পর না সবার আগে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই নিয়তটা করবো ইনশাআল্লাহ যে আমি আমার আগে যেন কেউ যেতে না পারে, এরকম করে নিয়ত করে মসজিদে আসার চেষ্টা করবো। করা যাবে তো ইনশাআল্লাহ? অনেক ভাই আছে যে কোনো কাজ নাই এরপরে মসজিদে সবার পরে আসে। আল্লাহ এই অলসতা থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমি 10 নাম্বার, মসজিদে এসে মসজিদে যখন প্রবেশ করবো কোন পা? কোন পা? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবো। মসজিদে প্রবেশ করবো, প্রবেশ করার সময় 11 নম্বর হচ্ছে দোয়া পড়া। ডান পা দিয়ে প্রবেশ করবো, আর প্রবেশের সময় কি করবো? দোয়া করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিসমিল্লাহ ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এজন্য আর এসে আগে দরুদটা বলে নেবেন বিসমিল্লাহ ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। এরকম যে দরুদটা আপনি পারেন, দরুদটা পড়ে এরপরে মসজিদে ডান পা দিয়ে ঢুকবে, পড়বেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের যত দরজা আছে সব দরজা আপনি খুলে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন। রাসূলুল্লাহ শুধু একটা দোয়া করতেন না, আরো করতেন। ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। রাসূলুল্লাহ এটা বলতে এরপরে মসজিদে ঢুকতেন। সুতরাং আমরা এই বিভিন্ন দোয়া যা আছে এগুলো মুখস্থ করে নেব। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে মসজিদে 12 নম্বর আদব হলো মসজিদে এসে যদি দেখেন মুসল্লিরা ফ্রি বসে আছে, চুপচাপ আছে, কোনো জামাত নাই, এরকম অবস্থা আর থাকে, তাহলে সালামের পরিবেশ থাকলে আপনি সালাম দেবেন। কি করবেন? সালাম দেবেন। 13 নম্বর হলো মসজিদে আসলে প্রথম কাতার দখল করার চেষ্টা করবেন। কোন কাতার? প্রথম কাতার। কিন্তু অবস্থা হলো এরকম যে চাইলেও প্রথম কাতারে আনা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে হেফাজত করুন বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়াস-সাফিল আউয়াল থুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। রাসূলুল্লাহ বলেন মানুষ যদি জানতো আযান গান আর প্রথম কাতারে জামাতে সালাত আদায় করার মধ্যে কি ফজিলত, প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি ফজিলত, তাহলে মানুষ এমন পারাপারি করত, এমন প্রতিযোগিতা করত যে তাদের দাঁড়ানোর জন্য লটারির ব্যবস্থা করা লাগতো। এজন্য এইটা করবেন। পেছনে যারা থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠিন কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসালু কওমুন ইয়াতাখারুনা আনিস সাফিল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা প্রথম কাতার থেকে পিছে থাকে, প্রথম কাতার থেকে যারা পিছনে থাকে, প্রথম কাতারে বসতে চায় না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ এদেরকে বের করতে দেরি করবে। তুমি যেরকম প্রথম কাতারে আসতে দেরি করেছো, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে আল্লাহ দেরি করবে। তাহলে প্রথম কাতারে আসবে যারা জাহান্নাম থেকে বাঁচবে, এজন্য প্রথম কাতারে দাঁড়াবার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। 14 নম্বর আদব হচ্ছে মসজিদে এসে মানুষের ঘাড় ডিঙ্গিয়ে না আসা, যেখানে জায়গা পাওয়া সেখানে কি করা? বসে যাওয়া। 15 নম্বর হচ্ছে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করা। কি নাম সালাতের? সালাতু মাসজিদ, কি বলে? তাহিয়াতুল মসজিদ। এটাকে বলা হয় মসজিদের তাহিয়া।
আদায়ের জন্য 2 রাকাত সালাত আদায় করবেন। আগে কিছু বসে গল্প গুজব করে এরপরে দাঁড়ায় যাবেন নাকি? রাসূলুল্লাহ কি বলেন, ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। রাসূল বলেন মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করো ক্বাবলা আন ইয়াজলিসা, বসার আগে। কিসের আগে? বসার আগে। তার মানে মসজিদে ঢুকে আগে কি? তারপরে কি করা? বসা। এখন আপনি যদি দেখেন জহরের সময় এসে গেছে, এসে দেখলেন যে জহরের সুন্নত 4 রাকাত পড়ারই সময় আছে, বেশি পড়া যাবে না, তাহলে ওই 4 রাকাতের সুন্নতে নিয়ত করবেন। 4 রাকাতের সুন্নত নিয়ত করলে এটাই আপনার জন্য জহরের সুন্নত হবে, তাহিয়াতুল মসজিদ হবে। তাহিয়াতুল মসজিদ। আবার ফজরের সালাত, ফজরের সালাতের সময় আপনি মসজিদে আসলে যেটাই করেন, ফজরের সুন্নত করেন আর তাহিয়াতুল মসজিদ করেন, 2 রাকাত পড়বেন। হয় সুন্নত বাড়িতে পড়ে আসলেন, বাড়িতে সুন্নত পড়ে আসলে মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ পড়লেন। আর যদি আপনি বাড়িতে সুন্নত না পড়েন, মসজিদে এসে 2 রাকাত সুন্নত পড়েন, এই সুন্নতটাই আপনার জন্য তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে। ফজরের সুন্নত হবে, তাহিয়াতুল মসজিদ হবে। কিন্তু অবস্থা হলো কিছু মুসল্লি না, সময় যখন পাইছি হুজুর 4 রাকাত পড়লে দোষ কি? 4 রাকাত পড়লে দোষ কিনা? রাসূলুল্লাহ এবং সাহাবীরা ফজরের আগে মসজিদে 4 রাকাত পড়েন নাই। এসে প্রথমে কি করে? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে, এরপর আবার 2 রাকাত সুন্নত পড়ে। কোন মাসালা হুজুরের কাছে জিজ্ঞেস করেন, নিজের মতো করে চালায় দিচ্ছে। এই জন্য ফজরে আপনি মসজিদে আসলে, রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম মসজিদে আসলে ফজরের আগে কয় রাকাত? 2 রাকাত। ফজরের আগে 2 রাকাত পড়তেন না। আপনি সুন্নত পড়েছেন বাড়িতে, সুন্নত পড়ে বাড়িতে পড়ে আসেন, এসে তাহিয়াতুল মসজিদ করে আপনি জামাতে শরীক হয়ে যান। অথবা আপনি যদি সুন্নত না করেন, এখানে সুন্নতটা করলে সুন্নত হবে, তাহিয়াতুল মসজিদ হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরপরে 16 নম্বর আদব হচ্ছে নামাজের যদি একামত হয়ে যায় তখন আর কোনো নামাজ না পড়া, তখন আর কোনো নামাজ না পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সালাতের ইকামত হয়ে যায় তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। তাহলে নামাজের জামাত যখন শুরু হবে তখন আর কোনো সুন্নত নিয়ত করবেন না। এইটা বলার পর কি না, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালা রাকাতাল ফজর, হে রাসূল যদি ফজরের সুন্নত হয় কি করব? রাসূলুল্লাহ বলেন, ওয়ালা রাকাতাল ফজর, রাসূল বলেন যদি ফজরের সুন্নত হয় তাও করব না। তুমি কিসে শরীক হয়ে যাবে? জামাতে শরীক হয়ে যাবে। এজন্য ইকামত শুরু হলে ডাইরেক্ট জামাতে শরীক হয়ে যাবে। এরপরে 17 নম্বর হলো মসজিদে এসে অনর্থক কথাবার্তা না বলা। মসজিদে এসে রাজনীতি, দেশের রাজনীতি নিয়ে আলাপ আলোচনা, এরকম লোক আছে না নাই? মসজিদে এসে রাজনীতি, অর্থনীতি, দেশ, দিন, দুনিয়া সব, মানে পেটে যত কথা আছে সব মসজিদে আসার পর শুধু মুখে বেরিয়ে থাকে, এরকম যেন না হয়। মসজিদে এসেছেন, এসে তাহিয়াতুল মসজিদ করেন, অথবা যে কোনো সুন্নত জামাত থাকলে পড়েন, পড়ার পরে আপনি চুপ করে বসে থাকেন, জিকির আজকার করেন, তাকবীর তাহলিল করেন। না করলে আপনি কি করবেন? দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল যত সময় দোয়া কবুল হয় তার মধ্যে অন্যতম সময় হলো আযান এবং ইকামতের মাঝখানে যদি দোয়া করে তা আল্লাহর কাছে কবুল হবে। তো আযান হওয়ার পর মসজিদে আসছেন, ইকামত হওয়ার আগ পর্যন্ত দোয়া করতে থাকেন, বসে পড়তে আপনি মনোজাতে আল্লাহর কাছে চাইতে থাকেন। কিন্তু অনর্থক কথা বলা, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা আদব বলবো কয়টা? 21টা। এরপরে 18 নম্বর হলো সালাত শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে মানে বের হয়ে না যাওয়া। সালাত শেষ হওয়ার পরে কিছু জিকির আজকার আছে না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এরকম যত মাজনুন দোয়া আছে, জিকির আছে, সেগুলো পড়া। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 33 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এরকম যত দোয়া আছে এগুলো পড়ে আস্তে ধীরে বের হওয়া। 19 নাম্বার হলো, এটা খুব জরুরি, 19 নাম্বার হলো মসজিদে এসে কিবলামুখী হয়ে বসা। কি হয়ে বসা? কিবলামুখী হয়ে বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সাইয়্যিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বস্তুর একজন সর্দার রয়েছে। ওয়া ইন্না সাইয়্যিদাল মাজালিস কুবালাতাল কিবলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মজলিসের কিবলা হলো, মজলিসের সর্দার হলো কিবলার দিকে বসে।
এই জন্য মসজিদে এসে বসবেন কোন দিকে? কেবলার দিকে। অনেক আছে মসজিদে এসে সিধা মারছে, সে ঘুরে পুরোটার দিকে বসে পড়বে। একমাত্র ইমাম ছাড়া, ইমাম নামাজ শেষ করে কোন দিকে পড়বে? মুসল্লিদের দিকে মুখ করে। কিছু মুসল্লি আছে যে উল্টা দিকে বসে পড়বে, অথবা ডান দিক বাম দিক। একজনের দিকে দেখলাম যে আপনি এদিকে বসতে পারেন, বুঝলাম এদিকে সে বসে কেন? এর একটা কারিশমা, বডির কারিশমা, কারিশমা কি হ্যাঁ পিছনে দাঁড়িয়ে তার মানে সে বলবে যে এটা তো শরীয়তের কেবলা পশ্চিম দিকে, আসলে মাদ্রাসার কেবলা হলো পীরের ঘর। শয়তানে বললে যা হয় আল্লাহ থেকে ইবাদত করো বলে আমি সব আমাদের কেবলা কয়টা? 70 কেবলা বা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো। তাহলে মুসলিমরা মসজিদে এসে বলতে কোন দিকে? কেবলা। আল্লাহ তৌফিক দান করো। 20 নাম্বার হলো মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হওয়া? বাম পা দিয়ে বের হওয়া। 21 নাম্বার হলো বের হওয়ার সময় কি করা? দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী কয়না আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আসআলুকা আমি আপনার কাছে চাই, মিন ফাদলিক অনুগ্রহ। এই ফাদলিক মানে রিজিক, হার্দিক মানে রিজিক। আল্লাহ আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আমার এখন রিজিকের প্রয়োজন, রিজিকের জন্য যা দরকার আপনি আমারে দিয়ে দেন। এজন্য এই দোয়া করবেন, এই দোয়া করলে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সময়, মসজিদ থেকে বের হওয়ার সময় আরেকটু দোয়া করতেন, বিসমিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলি। যেমন ঢোকার সময় করতেন কি? আবওয়াবা রহমাতিক। আর বের হওয়ার সময় বা করতেন ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলি, আল্লাহ আপনি আমার জন্য রিজিকের দরজা, আপনার অনুগ্রহের দরজা খুলে দেন। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো। মসজিদ সংক্রান্ত যে আদবের কথাগুলো শুনলাম, এই আদবগুলো মেনে মসজিদে আসার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দিন। যারা কামলা করেন করুন।